আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ফাতেমা তানজিম, সহকারী শিক্ষক, গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুল, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমি তোমাদের জীববিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে পড়ানো শুরু করব। আমরা জানি জীববিজ্ঞান বইটাতে মোট 14টা অধ্যায় আছে। সেই অধ্যায়ে বেশ কিছু ক্লাস আমি তোমাদের করিয়েছি, কিন্তু আজকে থেকে আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে শুরু করছি। আমাদের যে প্রথম অধ্যায়, সেই প্রথম অধ্যায়ের নাম হচ্ছে জীবন পাঠ। জীবন সম্পর্কিত যে পাঠ, সেসব পাঠটার নাম হচ্ছে জীবন পাঠ। এই পাঠটাতে মূলত আমরা যে বিষয়গুলো নিয়ে পড়বো, সেই বিষয়গুলোকে আমি মূলত 3টা ভাগে ভাগ করেছি। সেই 3টা ভাগ আমরা আগে একটু দেখে নেই, তারপর আমরা মূল বিষয়ে যাচ্ছি। প্রথম পাঠটা হলো জীববিজ্ঞানের শাখা সম্পর্কে আমরা জানবো। জীববিজ্ঞান কি, জীববিজ্ঞানের শাখাগুলো কি, সেই বিষয় সম্পর্কে আমরা জানবো। তারপর জানবো এই চ্যাপ্টারের এই বিষয়ে, এই অধ্যায়ের আরেকটা কিছু পড়া আছে, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস এবং দ্বিপদ নামকরণ। খুব বেশি গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট যে পড়াটা, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস এবং নামকরণ। এরপর আছে পাঁচ জগৎ শ্রেণীবিন্যাস। এই শ্রেণীবিন্যাসটা নিয়ে আমরা আসলে মূলত কাজটা করতে যাব। তো তার আগে আমরা জীববিজ্ঞান কি সে বিষয়ে আগে একটা ধারণা নিয়ে নিই। জীববিজ্ঞান আসলে খুব প্রাচীন একটা বিজ্ঞান। এই প্রাচীন বিজ্ঞানটা অনেক সুদূর অতীতকাল থেকে ব্যবহার করে আসছে। তো ধীরে ধীরে এর বিস্তৃতি লাভ করেছে। বিস্তৃতি লাভ করার পরে ধীরে ধীরে সে সমৃদ্ধ হয়েছে। তো আজকে আমরা যে জীববিজ্ঞানটা পড়ি, সেই জীববিজ্ঞানের এই যে জীববিজ্ঞান, যে জীববিজ্ঞানের নাম দিয়েছেন কে, তিনি হচ্ছেন এরিস্টটল। উনি ছিলেন একজন গ্রিক দার্শনিক। গ্রিক দার্শনিক উনি এরিস্টটল। খ্রিস্টপূর্ব, তার জন্ম হয়েছিল খ্রিস্টপূর্ব 384-তে এবং তার মৃত্যু হয়েছিল 322-এ। তো তিনি প্রথম জীববিজ্ঞানের নামটা দিয়েছেন। তো জীববিজ্ঞানের নামটা মূলত এসেছে দুটো শব্দ থেকে, ল্যাটিন শব্দ বায়োস এবং লোগোস। বায়োস এবং লোগোস, বায়োস অর্থ জীবন আর লোগোস হচ্ছে জ্ঞান। তো এই বায়োস এবং লোগোস মিলে হয়েছে জীববিজ্ঞান বা বায়োলজি। ঠিক আছে, এখন দেখো এই এরিস্টটল আমাদেরকে জীববিজ্ঞান সম্পর্কে সম্যক জ্ঞান দিয়ে গেছেন। এই জীববিজ্ঞানের সাথে অনেক বিষয় জড়িত আছে, যেমন কৃষি, তারপর তারপর মেডিকেল সায়েন্স, এগুলো, তারপর পরিবেশ বিজ্ঞান, এগুলো সমস্ত কিছু জীববিজ্ঞানের সাথে জড়িত আছে। জীবন সম্পর্কিত যে বিজ্ঞান, সেটা হচ্ছে জীবন বিজ্ঞান বা জীববিজ্ঞান। জীববিজ্ঞানে আমরা ছোটবেলায় পড়েছি জীবজগৎকে কয় ভাগে ভাগ করেছে। যাদের জীবন আছে, প্রথমে পড়েছি আমরা যাদের জীবন আছে তাদেরকে বলেছে জীব। আর জীববিজ্ঞান জীবকে কয় ভাগে ভাগ করেছে? 2 ভাগে ভাগ করেছে। এখন দেখা গেছে জীবন আছে যাদের, তাহলে জীবনটা কি সেটা বিষয়ে যেতে হবে, জানতে হবে। তা আমরা জানি প্রতিটা জীব দেহ ছোট ছোট কোষ দিয়ে গঠিত। এই কোষগুলোর ভেতরটা কি দিয়ে গঠিত? কোষের ভেতরে থাকে কোষে একটা প্রাণ কেন্দ্র। যদি আমরা ধরি যে জীবের ছোট্ট একটা জীব, তার একটা কোষ, এই কোষ তার মূল ভিত্তি, এই মূল ভিত্তির মাঝখানে তার জীবনটা গঠিত। এই মূল ভিত্তিটা ধীরে 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 একটার সাথে একটা, একটার সাথে একটা বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে যুক্ত হয়ে তার দেহটা তৈরি করে। তো এই এই যে কোষটা, এই কোষটার মূল ভিত্তিটা হচ্ছে গিয়া যে সমস্ত কাজ নিয়ন্ত্রণ করে, তার নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মাঝখানে থাকে, নিউক্লিয়াসের চারপাশে থাকে জেলের মতো একটা স্বচ্ছ অংশ। এই অংশটাকে বলি আমরা সাইটোপ্লাজম। আর সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস মূল বিষয়টাকে বলা হচ্ছে, মূল অংশটাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের কার্যকারিতাই মূলত, বিভিন্ন ধরনের কার্যকারিতাই মূলত হচ্ছে কি আমাদের জীবন। এই প্রোটোপ্লাজম, সজীব প্রোটোপ্লাজমের কার্যকারিতাটাকে বলে থাকি আমরা আসলে জীবন। এখন এই প্রোটোপ্লাজম যখন তার কার্যকারিতা হারায় ফেলে, বিভিন্ন ধরনের কাজ যে তার আছে, বিপাকীয় কাজ, সেগুলো যখন সে করতে পারে না, একদম শেষ হয়ে যায়, তখন আমরা বলি কি জীবের মৃত্যু হয়েছে। তো আমরা দেখলাম যে প্রাচীন যে বিজ্ঞান, সেই বিজ্ঞানটা হচ্ছে জীববিজ্ঞান। সেই বিজ্ঞানটা নিয়ে আজকে আমাদের কথা। উনি গ্রিক দার্শনিক অ্যারিস্টটল কি করেছেন, এটাকে এই জীববিজ্ঞান নামকরণ করেছেন। এটা একটা ল্যাটিন শব্দ, বায়োস এবং লোগোস নিয়ে মিলে হয়েছে জীববিজ্ঞান। এই জীববিজ্ঞানকে আমরা যদি দিক অনুযায়ী জানি, তাহলে আমরা দেখব দিক অনুযায়ী জীববিজ্ঞান 2 প্রকার, একটা উদ্ভিদ বিজ্ঞান আর একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। আবার আমরা যদি শাখা অনুযায়ী পড়তে যাই, তাহলে আমরা দেখব জীববিজ্ঞানকে 2 ভাগে ভাগ করেছে, একটা হলো ভৌত শাখা আর একটা হলো ফলিত শাখা। ভৌত শাখা হলো, আমি আগেই বলেছি যে ভৌত শাখায় জীববিজ্ঞান, ভৌত শাখা হলো জীববিজ্ঞানের ওই অংশটা, যে এখানে কি হয়,
আমি আগে তোমাদের বলেছি যে জীববিজ্ঞান অনেক বিস্তৃতি লাভ করেছে, অনেক সমৃদ্ধ লাভ করেছে। প্রাচীনকাল থেকে ধীরে ধীরে এটা যখন এসেছে তার সমৃদ্ধিটা এসেছে। তো এই সমৃদ্ধি যখন এসেছে তখন আমরা দেখলাম যে এটাকে শাখা অনুযায়ী যখন ভাগ করি তখন দুই ভাগে ভাগ করলাম, একটা ভৌত আর একটা হচ্ছে ফলিত। তো ভৌত শাখাটা হচ্ছে যেখানে ভৌত শাখার অনেকগুলো নাম আছে, এগুলো আমি আজকে তোমাদের সাথে ভিডিও ক্লাস করব। তো ওই শাখাগুলোতে আমি গিয়ে দেখবো যে ভৌত শাখার যতগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো সেই কথাগুলো হচ্ছে যে এই এই শাখাগুলোতে আমরা তত্ত্ব দিব এই বিষয়গুলো নিয়ে আমরা সামগ্রিক আলোচনা করব। আলোচনার মাধ্যমে আমরা যখন জীববিজ্ঞানের যে শাখাগুলোকে বলবো সেটা হচ্ছে গিয়ে ভৌত শাখা। আর হাতে কলমে প্রায়োগিক ভাবে যখন আমরা যে 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 শাখাগুলো আছে তাদের যখন প্রায়োগিকভাবে আমাদের বিভিন্ন কাজে কর্মে এসে আমাদের সাহায্য করতেছে সেটাকে বলবো আমরা ফলিত শাখা। তাহলে চলো জীববিজ্ঞান সম্পর্কে আমাদের ভেতরে যে একটা ভয় আছে, আমরা জীববিজ্ঞান সম্পর্কে আমরা আরো ভালোভাবে জানার জন্য আমরা একটা ভিডিও ক্লাসে যাই। আজকে আমরা ভিডিও ক্লাসের মাধ্যমে জীববিজ্ঞান, তাহলে আমরা জীববিজ্ঞান সম্পর্কে একটা ধারণা পেয়েছি। আবার আমরা একটু ভিডিওর মাধ্যমে দেখছি জীববিজ্ঞান কোথা থেকে এলো এবং তার শাখাগুলো। তাহলে দেখো বায়োলজি শব্দটা এসেছিল আমরা দেখেছি বায়োস এবং লোগোস থেকে। তাহলে আমরা এখন আবার দেখব বায়োস এবং লোগোস মিলে হয়েছে বায়োলজি। জীবের ধরন অনুযায়ী হচ্ছে এটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি, পেয়েছি উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান। আর দিক অনুযায়ী পেয়েছি আমরা দুই রকম, একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান এবং আরেকটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। এখন আপনারা বইটা খোলেন, বইটা খুলে দেখেন আপনাদের বইয়ের মধ্যে 4 পৃষ্ঠাতে আছে, 4 পৃষ্ঠা এবং 5 পৃষ্ঠাতে ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞানের শাখা সম্পর্কে দেয়া আছে একটা, সেখানে বিস্তারিত সব বলা আছে। আমি আপনাদের জাস্ট একটু চার্ট অনুযায়ী দেখাচ্ছি ভৌত জীববিজ্ঞানের অংশ শাখাগুলো এবং ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো। আমরা আগেই বলেছি ভৌত জীববিজ্ঞানের শাখা হবে সেখানে, ভৌত জীববিজ্ঞান হবে সেটা যেখানে তথ্যীয় বিষয় নিয়ে আলোচনা করবে, এ সম্পর্কে তথ্য দিবে, আমাদেরকে এ সম্পর্কে বর্ণনা করবে। যে বিজ্ঞানটা, যে জীববিজ্ঞানটা, সেটাকে বলবো আমরা ভৌত জীববিজ্ঞান। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে মরফোলজি বা অঙ্গসংস্থান বিদ্যা, টেক্সোনমি শ্রেণীবিন্যাস বিদ্যা, ফিজিওলজি শারীরবিদ্যা, হিস্টোলজি, এমব্রায়োলজি ভ্রূণবিদ্যা, সাইটোলজি কোষবিদ্যা, তারপর জেনেটিক্স বা বংশগতিবিদ্যা, বিবর্তন বিদ্যা হচ্ছে এভালিউশন বা বিবর্তন বিদ্যা, বাস্তুবিদ্যা একটা আছে, সেই বিদ্যাটার নাম বাস্তুবিদ্যা হচ্ছে আমাদের পরিবেশ নিয়ে যেখানে কথাবার্তা বলা হয় সেটাকে বলা হয় বাস্তুবিদ্যা। তারপর এন্ডোক্রাইনোলজি, জীবদের বিভিন্ন ধরনের প্রাণরস যেখান থেকে নিঃসরিত হয়, অন্তঃক্ষরা গ্রন্থি যেটাকে আমরা বলি, সেটার নাম হচ্ছে ইংরেজিতে বলে এন্ডোক্রাইনোলজি। তারপর আছে জীবভূগোল, জীবভূগোল হচ্ছে পৃথিবীর বিভিন্ন বায়োজিওগ্রাফি, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে জীবগুলো আছে তাদের সম্পর্কে যেটাতে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের জীবভূগোল। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এইতে ভৌত জীববিজ্ঞানের শাখা এবং ফলিত জীববিজ্ঞানের শাখা, এই দুটো শাখার বিভিন্ন যে অংশগুলো আছে, যারা আছে আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি, তাদের সম্পর্কে আমাদের অবশ্যই 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 মনে রাখতে হবে এবং এদেরকে আমাদের বারবার চর্চা করতে হবে। এগুলো পরীক্ষায় আসে এবং ভবিষ্যতেও এদের সাথে আমাদের কাজ করতে হবে যারা আমরা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করি, কারণ এগুলো এক একটা বিজ্ঞান, যে বিজ্ঞান আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবার আসি প্রায়োগিক জীববিজ্ঞান, যেটাকে আমরা বলি ফলিত জীববিজ্ঞান, জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক ফলিত জীববিজ্ঞান। প্রথমে আছে প্যালেন্টোলজি, জীবাশ্ম বিজ্ঞান বা প্রত্নতত্ত্ববিদ্যা, জীব পরিসংখ্যান বিদ্যা, বায়োস্ট্যাটিস্টিক্স, পরজীবী বিদ্যা, প্যারাসাইটোলজি, ফিশারিজ বা মৎস্যবিদ্যা, কীটতত্ত্ববিদ্যা, এন্টোমোলজি, অণুজীব বিজ্ঞান, মাইক্রোবায়োলজি। দেখো এই যে বিষয়গুলো এক একটা বিজ্ঞান আলাদা আলাদা বিজ্ঞান। যেমন অণুজীব বিদ্যা, এই অণুজীব বিদ্যা গেলে আমরা একদম অণুজীব যারা আছে তাদের নিয়ে আমরা পড়াশোনা করব, ব্যাকটেরিয়া, ভাইরাস, তাদেরও যে একটা জগৎ আছে সেই জগৎ সম্পর্কে আমরা যখন জেনে যাব, যেখান থেকে জানবো সেটা হচ্ছে আমাদের অণুজীব বিদ্যা। কৃষিবিদ্যা, এগ্রিকালচার ছাড়া তো আমাদের জীবন চলেই না। তাছাড়া আমাদের দেশটা হচ্ছে কৃষি প্রধান দেশ, এখানে আমরা কৃষির উপর নির্ভরশীল, সেজন্য আমাদের এই কৃষিবিদ্যাটাও জানতে হবে। তারপর হচ্ছে চিকিৎসা বিদ্যা বা মেডিকেল সায়েন্স,
মেডিকেল সায়েন্সের কথা তো আর বলার অপেক্ষা রাখে না, কারণ আমরা জানি আগে মানুষ খুব ছোটোখাটো রোগে মারা যেত, কিন্তু এখন আমরা সেই বড় কঠিন রোগ বর্তমানে এই করোনা মহামারীর সাথেও আমরা কি করছি, ফাইট দিচ্ছি, সংগ্রাম করে যাচ্ছি যে এই রোগকে এই জীবাণুকে আমরা কি করব, আমাদের আয়ত্তে নিয়ে আসব। তো এই চিকিৎসাবিদ্যার মাধ্যমে এটা আমরা করা সম্ভব হচ্ছে। তারপর আছে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিন প্রযুক্তি, প্রাণ রসায়ন, বায়োকেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স বা পরিবেশ বিজ্ঞান, তারপর আছে ফরেস্ট্রি, বনবিজ্ঞান, জীবপ্রযুক্তি, বায়োটেকনোলজি, তারপর আছে ফার্মেসি, ওয়াইল্ড লাইফ, বন্যপ্রাণীবিদ্যা, বায়োইনফরমেটিক্স, তারপর আছে হচ্ছে আমার মৃত্তিকা বিজ্ঞান বা সয়েল সায়েন্স। এই এই এক একটা বিষয় সম্পর্কে আমরা যেখানে জানবো সেটা হচ্ছে কি আমাদের ফলিত জীববিজ্ঞান। তাহলে চলো আমরা একটু এদেরকে দেখে নিই। এরা কারা? মরফোলজি, অঙ্গসংস্থানবিদ্যা, কি মজার বিষয় দেখো, এখন আমরা মানুষরা এরকম অঙ্গসংস্থান, অথচ আদিম যুগে আমরা কি রকম ছিলাম, আমাদের মুখমণ্ডলটা কি রকম ছিল, আমাদের বুকের পাঁজরের কি অবস্থা ছিল, আমাদের শ্রোণী চক্র, আমাদের হাত দুটো কত বড় ছিল। আমরা যখন আদিম যুগে ছিলাম সবচেয়ে বড় যে অঙ্গটা ছিল সেটা আমাদের হাত। এটা হচ্ছে মরফোলজি, বিভিন্ন অবস্থা, আমাদের অঙ্গ সংস্থানের বিভিন্ন অবস্থা। এরপর আছে আমাদের ট্যাক্সোনমি, শ্রেণীবিন্যাস বিদ্যা। দেখো কিভাবে ধীরে 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 আমরা শ্রেণীবিন্যস্ত হই। এই হচ্ছে গিয়ে চিতাবাঘ, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, এভাবে ধীরে 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 আমরা কি করি, একটা প্রাণীকে খুঁজে বের করে নিয়ে আসি। এইটা যেখানে এই বিষয়ে যেখানে পড়াশোনা করা হয় সেটাকে বলা হয় শ্রেণীবিন্যাস বিদ্যা। তারপর আমরা দেখো কত মজার জিনিস, ফিজিওলজি, শারীরবিদ্যা, শরীরের বিভিন্ন অংশগুলো, বিভিন্ন তন্ত্রগুলো বিভিন্নভাবে যে কাজ করছে, সেখানে যেখানে পড়াশোনাটা করা হয় সেটাকে হচ্ছে গিয়ে জৈব রাসায়নিক কার্যাদি, শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ উদ্ভিদের ক্ষেত্রে। তো এই যাবতীয় শারীরবৃত্তীয় কাজে যেখানে বিবরণ পাওয়া যাবে সেটা হচ্ছে কি আমার শারীরবিদ্যা। এরপর দেখো আসছে হচ্ছে হিস্টোলজি, টিস্যু বিন্যাস, টিস্যুর গঠন, বিন্যাস, কার্যকারিতা, যেখানে কথাবার্তা বলবে। দেখো এক একটা টিস্যু এক এক রকম, এখানে বিভিন্ন ধরনের টিস্যু আছে, আমরা যখন ধীরে ধীরে সামনে যাব তখন জানবো। ঐচ্ছিক, অনৈচ্ছিক, হৃৎপেশি, প্রাণী টিস্যু, এর বিভিন্ন ধরনের টিস্যু, উদ্ভিদের টিস্যু আবার ভিন্ন। তো এই যে টিস্যু সম্পর্কে যেখানে কথাবার্তা বলবে সেটা হচ্ছে আমার কি, হিস্টোলজি। তারপর আসি আমরা ভ্রূণবিদ্যা। ভ্রূণবিদ্যা দেখো মাতৃগর্ভে আমরা কেমন ছিলাম, এখন কেমন হয়েছি, আর ছোটবেলায় কেমন ছিলাম, মাছের ক্ষেত্রে দেখো কিভাবে ছিলাম, এখন আমরা মানুষের ক্ষেত্রে কি অবস্থায় ছিলাম, ধীরে ধীরে আমরা কিভাবে বড় হয়েছি মায়ের পেটে। তো এই যে হিউম্যান, তারপর কি টার্টেল, মাছ, এই যে ভ্রূণ সম্পর্কে, ভ্রূণের ডেভেলপ সম্পর্কে যেখানে পড়া হয় সেটা হচ্ছে গিয়ে আমার ভ্রূণবিদ্যা, যেখানে কি হবে, নিষিক্ত জায়গোট থেকে ভ্রূণের সৃষ্টি হবে, তার গঠন হবে, পরিস্ফুটন হবে, বিকাশ হবে, সেটা হচ্ছে আমার ভ্রূণবিদ্যা। তারপরে আসি আমি কোষবিদ্যা, সাইটোলজি, কোষ সম্পর্কে যেখানে কথাবার্তা বলবে। এখন দেখি আমরা কোষের গঠন, কার্যকারিতা, বিভাজন। উদ্ভিদ কোষে দেখতে একরকম থাকে, প্রাণী কোষ দেখতে একরকম থাকে, কোথাও গহ্বরটা বড় থাকে, কোথাও গহ্বর ছোট থাকে, প্রাণ কেন্দ্র নিউক্লিয়াস কোথাও একদম কি থাকবে, কেন্দ্রে থাকবে না, কোষের প্রাচীরের কাছে থাকবে, আবার কোথাও থাকবে হচ্ছে গিয়ে একদম কেন্দ্রে। এই যে বিভিন্ন ধরনের বিভাজনগুলো আছে যেখান থেকে জানবো সেটাকে বলবো আমরা কোষবিদ্যা। এরপর আসি আমরা কি, বংশগতিবিদ্যা। বংশগতিবিদ্যা দেখো জেনেটিক্স, জিন এবং জীবের বংশগতি। আমরা জানি পূর্বপুরুষ থেকে যখন কোনো বৈশিষ্ট্য আমার গায়ে চলে আসে সেটাকে আমরা বলি বংশগতি, আর এই পূর্বপুরুষ থেকে কোনো একটা বৈশিষ্ট্য নিয়ে আসে হচ্ছে জিন। এরা একরকম, এরা আরেক রকম, এরা একরকম, এরা একরকম। দেখো তাহলে আমাদের এক একজনের এলাকা ভিত্তিক জিনগুলো নিয়ে এসে তাদের যে পরম্পরা রক্ষা করছে সেটা হচ্ছে আমাদের বংশগতি বিদ্যা। কোষের ভেতরে থাকে নিউক্লিয়াসের ভেতরে থাকে হচ্ছে ক্রোমোজোমের ভেতরে থাকে এরকম ডিএনএ প্যাঁচানো সিঁড়ির মতো, তার ভেতর থাকে জিন। এখন আরেকটা মজার বিষয় দেখি, সেটা হচ্ছে বাস্তুবিদ্যা, পরিবেশ
পরিবেশ সম্পর্কে যে বিদ্যা ইকোলজি, সেটা হচ্ছে বাস্তুবিদ্যা। এরপরে দেখো বায়োজিওগ্রাফি, জীব ভূগোল বিদ্যা। জীব ভূগোল বিদ্যা, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে জীবগুলো আছে তাদের সম্পর্কে যে বিজ্ঞান, সেটাকে বলা হয় বায়োজিওগ্রাফি। এন্ডোক্রাইনোলজি, হরমোন বিদ্যা। আমি বলেছিলাম প্রাণরস, জীবের প্রাণরস, এই প্রাণরস না থাকলে জীবের দেহে স্বাভাবিক বৃদ্ধিগুলো হবে না, স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে। এই প্রাণরস নিয়ে যেখানে কথাবার্তা বলা হচ্ছে সেটা হচ্ছে হরমোন বিদ্যা বা এন্ডোক্রাইনোলজি। পিটুইটারি, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, থাইরয়েড, এড্রিনাল, ইস্ট্রোজেন, এন্ড্রোজেন, এরা হচ্ছে গিয়ে আমাদের এই হরমোন। এরপরে আসছি আমাদের কি বিবর্তন, এভালিউশন। আমরা বলি যে আমাদের পূর্বপুরুষকে, আমাদের পূর্বপুরুষ হলো হোমোসেপিয়ান্স নামক বানর। সেই হোমোসেপিয়ান্স বানর ধীরে 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 পরিবর্তনের মাধ্যমে আজকে আমরা যে মানুষ হয়েছি, এই যে ধীরে ধীরে পরিবর্তন কয়েকশো কোটি বছর ধরে ধীরে ধীরে যখন কোনো একটা জীবের পরিবর্তন আসবে, সেই পরিবর্তনটাকে আমরা বলবো বিবর্তন। তাহলে দেখো আগে আমি তোমাদের যখন মরফোলজিটা দেখিয়েছিলাম অঙ্গসংস্থান বিদ্যায়, সেখানে বলেছিলাম যে হাতগুলো দেখো আমাদের আগে কত বড় ছিল, মাথার গঠনটা কেমন ছিল, পাঁজরগুলো কেমন ছিল। তো সেখান থেকে ধীরে ধীরে আমাদের পরিবর্তন হয়েছে। এই মরফোলজিটা কিন্তু দুই ধরনের, একটা হলো এক্সটার্নাল মরফোলজি আর একটা হচ্ছে ইন্টারনাল মরফোলজি, বাইরের পরিবর্তন, বাইরের অঙ্গসংস্থান, আর একটা হচ্ছে ভেতরের অঙ্গসংস্থান। তাহলে এ ছিল আমাদের হচ্ছে বিবর্তন বিদ্যা। এরপর আছে বায়োস্ট্যাটিস্টিক্স। বায়োস্ট্যাটিস্টিক্সটা আমরা চলে যাচ্ছি। বায়োস্ট্যাটিস্টিকটা আসবে হচ্ছে আমাদের ফলিত জীববিজ্ঞানে। ফলিত জীববিজ্ঞানে জীব পরিসংখ্যান বিদ্যা। পৃথিবীতে এই সমস্ত পৃথিবীতে কত ধরনের জীব আছে তাদের যে হিসাব, সেটা হচ্ছে গিয়ে আমাদের জীব পরিসংখ্যান বিদ্যা। প্যালেন্টোলজি, এক সময় এই পৃথিবীতে একটা জীব ছিল, এখন নাই, কিন্তু জীবটা ছিল যে তার যে দেহের কোনো একটা চাপ অংশ, সেটা নিয়ে যখন আমরা পরীক্ষা নিরীক্ষা করে জানি যে এতশো কোটি বছর আগে এরকম একটা প্রাণী ছিল, এই এই বিষয়গুলো নিয়ে যেখানে কাজ করা হয় সেখানে সেটাকে বলা হয় প্যালেন্টোলজি বা জীবাশ্ম বিজ্ঞান বা প্রত্নতত্ত্ব বিদ্যা। প্রাগৈতিহাসিক কালে জীবের বিবরণ যেখানে পাবো আমরা। দেখো একটা ছাপ, একটা অংশ, এই যে অংশ, তারপরে এই যে আমরা বহুল আলোচিত ডাইনোসরের গল্প আমরা শুনি। তো এখানে এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের ফলিত জীববিজ্ঞান এবং কিছুটা ভৌত জীববিজ্ঞান এবং কিছুটা ফলিত জীববিজ্ঞান নিয়ে এসেছি আমি। এখন দেখো ফলিত জীববিজ্ঞানের আরো কিছু অংশ, জীব ভূগোল বিদ্যা, ফলিত জীববিজ্ঞানের আরো কিছু অংশ, বায়োজিওগ্রাফি, না এটা ভৌত জীববিজ্ঞানের একটা অংশ, জীব ভূগোল বিদ্যা, সেটা হচ্ছে বায়োজিওগ্রাফি। প্যালেন্টোলজি আগেই বলেছিলাম, জীব পরিসংখ্যান বিদ্যা। এখন দেখি পরজীবী বিদ্যা, প্যারাসাইটোলজি, যেটা পরজীবী, যারা কি করে জীবদেহের ভেতর বা বাইরে অবস্থান করে এবং জীবের যে কি করে ক্ষতি সাধন করে, তাদেরকে আমরা বলি পরজীবী। তাই এই পরজীবী দেখো যোগ, কৃমি, উকুন, আমাশয় জীবাণু, এরা হচ্ছে গিয়া পরজীবী। এই পরজীবীটা কি, পরজীবী জীবের জীবন প্রণালী এবং এদের মাধ্যমে যে রোগগুলো আমাদের দেহে কি হয় বিস্তার লাভ করে, এটা হচ্ছে গিয়া পরজীবী বিদ্যা। এদের সম্পর্কে আমাদের জানা দরকার। এরা হচ্ছে গিয়া আমাদের কি কীট, পোকা, এন্টোমোলজি, এদের সম্পর্কে, বিভিন্ন ধরনের পোকা সম্পর্কে আমরা জানি। আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা হচ্ছে পৃথিবীতে 60 ভাগ। কেউ কেউ 3 জোড়া পা থাকে, সন্ধিযুক্ত পা থাকে, কারো 4 জোড়া থাকে, কেউ উঠতে পারে কেউ উঠতে পারে না। এদের নিয়ে আমরা যেখানে কথাবার্তা বলবো, কারো উপকারিতা আছে কারো অপকারিতা আছে, এদের জীবনধারা কি, এদের কিভাবে আমরা দমন করব, এদের কাছ থেকে আমরা কিভাবে উপকৃত হব, এই সব সম্পর্কে যেখান থেকে আমরা জানবো সেটা হচ্ছে এন্টোমোলজি। এরপর আসি আমরা মৎস্যবিদ্যা, মাছের উৎপাদন, মাছের ব্যবস্থাপনা, মৎস্য সম্পদের ব্যবস্থাপনা, সংরক্ষণ, এগুলো সম্পর্কে যেখানে আমরা জানবো তারা হচ্ছে কি। এরপর মোস্ট ইম্পর্টেন্ট যে পড়াটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। দেখো
বর্তমান বিশ্বে যেটা সবচেয়ে বেশি আলোচিত পড়াশোনা, জিন প্রকৌশল। জিন প্রযুক্তি। এবার আসি মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিদ্যা। তারপর আসি আমরা এগ্রিকালচার, দৈনন্দিন জীবনে কৃষি বিজ্ঞান। দৈনন্দিন জীবনে আমাদের কৃষি বিজ্ঞান, অণুজীব বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, সমুদ্র বিজ্ঞান, ওশেনোগ্রাফি। সমুদ্রের তলদেশটা দেখো কত সুন্দর। সামুদ্রিক জীব, সামুদ্রিক পরিবেশ সম্পর্কে যেখান থেকে আমরা জানবো। জীব প্রযুক্তি, এটাও বর্তমান যুগে খুব বেশি এই বিষয়টা নিয়ে কাজ করা হচ্ছে। জীব প্রযুক্তি, লক্ষ্য করি আমরা বিষয়গুলো। উন্নততর জীব সৃষ্টি করে যেখানে, সেটাকে বলি আমরা জীব প্রযুক্তি। মানুষ এবং পরিবেশের কল্যাণে জীবের ব্যবহারের যে প্রযুক্তি, সেটা হচ্ছে জীব প্রযুক্তি। তারপর আসছে হচ্ছে আমার ফরেস্ট্রি বা বনবিজ্ঞান। বন সম্পদের ব্যবস্থাপনা, সংরক্ষণ সম্পর্কে যে বিজ্ঞান। পরিবেশ বিজ্ঞান, এনভায়রনমেন্টাল সায়েন্স। সমস্ত পৃথিবীর যে পরিবেশ, এক এক এলাকার পরিবেশ এক এক রকম, সেটা কিভাবে সংরক্ষণ করতে হবে, হ্যাঁ, এই বিষয়গুলো যেখান থেকে আমরা জানবো। সয়েল সায়েন্স, মৃত্তিকা বিজ্ঞান, মাটি সম্পর্কিত যেখানকার কথাবার্তা হবে, তার গুণাগুণ, বুনট, তার ব্যবহার, উপযোগিতা অপযোগিতা সম্পর্কে যেখানে জানবো, সেটাকে বলে সয়েল সায়েন্স। ওয়াইল্ড লাইফ, বন্যপ্রাণীবিদ্যা। বন্যপ্রাণী সম্পর্কে যেখানে আমরা বিভিন্ন তথ্য জানবো, তাদের সংরক্ষণ জানবো। জিন প্রযুক্তি, ফার্মেসি বা ঔষধ শিল্প। প্রযুক্তিগত জীববিজ্ঞান, ইনফরমেটিক্স, বায়ো ইনফরমেটিক্স। কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য। ঠিক আছে, প্রযুক্তির মাধ্যমে আমরা যখন বিজ্ঞানকে কাজে লাগাবো সেটা। এই হলো আমার জীববিজ্ঞানের শাখা সম্পর্কে তোমাদেরকে জানানো। আশা করি তোমরা খুব ভালোভাবে এই বিষয়গুলো জেনে নিবে এবং এই যে দুটো শাখা আছে, এই দুটো শাখা সম্পর্কে তোমরা খুব ভালো করে পড়ে নিবে এবং এই দুটো শাখার প্রত্যেকটা শাখা, ফলিত জীববিজ্ঞান আর ভৌত জীববিজ্ঞানের প্রত্যেকটা বিষয়, ছোট ছোট বিষয়গুলো বারবার বারবার তোমরা আয়ত্ত করে নিবে, কারণ এটা আমাদের 9-10-এ পড়া হলেও এটা আমার ভবিষ্যৎ জীবনেও এটা কাজে লাগবে এবং 9-10-এ এটা আমাদের পরীক্ষায় এই বিভিন্ন অংশ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। সেই জন্য এই বিষয়টা আমাদের খুব ভালোভাবে জানতে হবে। আশা করি তোমরা এই বিষয়টা খুব ভালোভাবে জেনেছো আর জীববিজ্ঞান সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা এসেছে। ভালো থাকো, সুস্থ থাকো।